গাইস, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো ভাজা। তো প্রথমে একটা বাটির মধ্যে মিষ্টি কুমড়োগুলো কেটে কেটে নিয়ে নিলাম। এবার এগুলো জল দিয়ে ধুয়ে ফেললাম। এই যে দেখো, একদম বেশি ছোটও না বড়ও না, টুকরো করলাম। এখন ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, বাটির মধ্যে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গরম কড়াইয়ের মধ্যে এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব তেলের মধ্যে। এই যে দেখো, চুলার মধ্যে রান্না করতে গিয়ে অনেক ধোঁয়া হচ্ছে, সেই জন্য একটু ধোঁয়া দেখা যাচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিব নুন। তবে দেখি একটু সিদ্ধ ভাজা হোক। নুন দেওয়ার সময় হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ। এবার একটু নাড়াচাড়া করে দেব, যাতে কুমড়োগুলো ভালোভাবে ভাজা হয়ে থাকে। কিছুক্ষণ এভাবে আগুনের মধ্যে রেখে দিয়ে যাতে ভাজা হয় সেটা লক্ষ্য রাখবো। আমি এখানে আগুন একটু বেশি করে দিয়ে দিচ্ছি, যেমন লাড়কি, যাতে আগুনটা বেশি থাকে এবং ভাজা হয়। এবার দেখো, প্রায় ভাজা হয়ে গেছে। আমি দেখছি এটা একটু নরম হয়েছে কিনা। নরম হয়ে গেছে। একটা একটা করে কেটে দেখে নিচ্ছি চামচ দিয়ে। আমি কুমড়োর মধ্যে একটু তেল কমই দিয়েছিলাম, যাতে একটু পোড়া পোড়া থাকে আর এটি পরে খেতে খুব স্বাদ হয়, মিষ্টি থাকে। বেশি তেল দিলে অনেক সমস্যা হয়ে থাকে। তো দেখো, একটু মানে পুরানো দাগ দেখা যাচ্ছে না, এরকমই। প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর একটু ভাজার জন্য কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিলাম কড়াইটা। এবার নামিয়ে নেব। বাই। কেমন হয়েছে বলো।